আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী চাঁদ রাতে থেকে ঈদের রান্নাবান্না শুরু করে দেয়, আমরাও তার থেকে ব্যতিক্রম নই। তবে আমাদেরগুলো একটু ভিন্ন। দেখা যায় অন্য অন্য বাড়ির গৃহিণীরাই শুধু রান্নাঘরে থাকে, তবে আমাদের বাড়ির ছেলেগুলোও রান্নাঘরেই থাকে। রান্নাঘরের কাজ করতে ওনাদের অনেক ভালো লাগে, বউদের সাথে কাজ করতে ভালো লাগে, মায়ের সাথে কাজ করতে ভালো লাগে। মানে বিশ্বাস করবেন না আপুরা, যদি রিয়েল ভিডিওটা দেখাইতে পারতাম তাহলে বুঝতেন। মাথার উপরে সবাই দাঁড়িয়ে থাকে, আমার ভাসুর, আমার জামাই, আমার শাশুড়ি, আমার শ্বশুর, সবাই রান্নাঘরেই থাকে। আর শুধু কিন্তু রান্নাঘরে দাঁড়িয়েই থাকে না, রান্নাও করে। এই তো সেমাই রান্না করছে আমার ভাসুর আর আমার যা মিলে, তো ওনারা দুইজন মিলে ঝুলে রান্না করছে, আমরা একটু হেল্প করে দিচ্ছিলাম আর আমি টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। এই সেমাইটা খুবই মজা, আমাদের ঘরের সবারই অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে দেশি মুরগির ডিম দিয়ে রান্না করা একটা সেমাই। এই সেমাইটার রেসিপি যদি কেউর প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন। তারপর রান্না করে নিচ্ছে লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটার জন্য দুধ জাল করে নেওয়া হচ্ছে। লাচ্ছা সেমাইয়ের দুধটা খুব ভালো করে জাল করে একদম ঘন করে নেওয়া হয়েছে। তারপরে এই তো দুধটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে সেমাইগুলো দিয়ে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মাও হেল্প করছিল। এইভাবে করেই সবাই মিলে ঝুলে কাজগুলো করে নেই, এতে করে কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু রেস্টও পাই। এই তো এক এক করে দুইটা সেমাই রান্না করা কমপ্লিট হয়ে গেল। তারপর ভাবি রান্না করেছে হাতে কাটা সেমাই, এগুলোকে আমরা হাতে কাটা সেমাই বলি। তো সেমাই রান্না করার জন্য আগে চালের গুঁড়াটাকে ভালো করে কাই করা হয়েছে, তারপর চিকন চিকন লদ কাটা হয় আর এই লদগুলোকে ছোট ছোট করে কাটা হয়। অনেকে হয়তো বা বানায়, তবে আমি কিন্তু পারি না, আমি শুধু কাইটা করতেই পারি। আসলে পারি না বললে ভুল হবে, পারি, তবে অনেকটা সময় লেগে যায়। মানে আমি ছোট ছোট করে নিই, তারপর হবে আবার বানাই, তবে ভাবি কিন্তু একসাথে অনেকগুলো করে বানাতে পারে। এই তো দীর্ঘ 1 ঘন্টা কষ্টের ফলে এতগুলো সেমাই বানানো হয়েছে। আর এখন এই সেমাইগুলোকে দুধে রান্না করা হবে। দুধটাকে ভালো করে আগে জাল করা হয়েছে, তারপর নারকেল দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আমরা কিন্তু দুধের সেমাইয়ের ভিতরে কখনো এলাচ, দারচিনি এই টাইপের কিছু ব্যবহার করা হয় না, মানে এটা একদম পছন্দ করি না, শুধু দুধের ভিতরে ভিজানো হয় সবকিছু। তো দুধটাকে ভালো করে ঘন করে জাল দেওয়ার পরে সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইগুলো দিয়ে একদম হাই হিটে কিছুক্ষণ রান্না করে নিব, মাত্র 1-2 মিনিট রান্না করে নিলে তারপর হয়ে যাবে। আর এই সেমাইটা বিশ্বাস করে না পুরা একদম রসমালাইয়ের মতন হয়েছিল, খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। এই সেমাইটা রান্না করার জন্য খুব ভালো করে কিন্তু চালের গুঁড়ার কাইটা করতে হবে। কাইটা যত বেশি ভালো হবে সেমাইগুলো তত বেশি সফট হবে। তার পরবর্তীতেও কিন্তু সেমাইগুলো একটু শক্ত হয় না, একদম সফট সফট থাকে। আর এখানেই আমার চাঁদ রাতের ভিডিও প্লাস রান্না বান্না শেষ হয়ে গেছে। তারপর দিন সকালবেলা ভাইয়া নামাজ পড়ে এসেছে, ঈদের নামাজ পড়ে এসে দুইটাকে আগে দেখে নিচ্ছিল ঠিকঠাক মতন হয়েছে কিনা। সবাইকে ঈদ মোবারক, যদিও অনেক বেশি দেরি হয়ে গেছে, তবু যেদিন আমার ঈদের ভিডিও সেদিন তো একবার ঈদ মোবারক বলতেই হয়, তাই না? তো ভাবি হচ্ছে রোস্টের জন্য প্রিপারেশন করে নিচ্ছিল। রোস্টের মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছে, তারপর একটু আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়েছে। ভাবি জানি কি একটা কাজ করছিল, ভাইয়া এই ফাঁকে রোস্টগুলোকে ভেজে নিচ্ছিল। আর আমার তো বাচ্চা কাচ্চা আছেই, ওদেরকেও একটু একটু দেখতে হয়, যে কারণে আর কি আমি পারছিলাম না। আমিও কাজ করছিলাম, কি জানি একটা করছিলাম মনে নাই, এই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভাইয়া হচ্ছে খুব ভালো করে রোস্টগুলোকে ভেজে দিয়েছে। ভাবি আর মা মিলে একটা মশলা বানিয়ে নিয়েছে, এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, তারপর রোস্টগুলো এক এক করে দিয়ে দিচ্ছিল। আমি যেহেতু বাচ্চা কাচ্চা দেখছিলাম প্লাস আমি মাটির চুলায় রান্না বান্নাও করছিলাম, তো সেই কারণে হচ্ছে আমি এদিকে আসতে পারছিলাম না। টুকটাক ভিডিওর জন্য এক পলক দেখে গিয়েছি আর কি। তো যাই হোক, রোস্টটা এত মজা হয়েছিল আপুরা, দারুণ মজা। আর এদিক থেকে আমি মাটির চুলায় খাসির মাংস রান্না করে নিয়েছিলাম। খাসির মাংস রান্না করার জন্য সব ধরনের মশলা উঠিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে একটু তেলের ভিতর ভেজে নিয়েছি। যেহেতু খাসির মাংসে প্রচুর পরিমাণে তেল থাকে, তাই তেলের পরিমাণটা একটু কম করে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিব, তারপর অনেকক্ষণ যাবত কষাতে হবে। ওই দিক থেকে ভাবি রোস্ট রান্না করছিল আর পোলাওয়ের জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিল, আর আমি এদিক থেকে খাসির মাংসটা রান্না করে নিচ্ছিলাম। দুজন মিলে ঝিলি রান্না বান্না করে নিচ্ছিলাম। অনেকে কিন্তু আগের দিনেই রান্নাগুলো করে রাখে, তবে আমাদের বাড়ির কেউ পছন্দ করে না, সবাই মনে করে তাজা খেতেই বেশি মজা। আগের দিন রাতে রান্না করে রাখলে কেমন একটা হয়ে যায়। তার চেয়েও বড় কথা, এত পরিমাণে গরম পড়েছিল, আগের দিন রান্না করে রাখলে খাবারগুলো কেমন হয়ে যায় তার কোনো ঠিক নাই। যে কারণে আর কি আমরা পরের দিন দিনের বেলায় রান্না করেছি। বেশি একটা সময় লাগেনি, 12টার ভিতরে আমাদের রান্না বান্না সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, তবে সেমাইগুলো আগেই রান্না করা হয় যাতে করে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাওয়া যায়। আর সেমাইটা কিন্তু ঠান্ডা খেতেই মজা লাগে। বাচ্চারা তো চাঁদ রাতে থেকে শুরু হয়ে যায় মেহেদি দেওয়া, পরের দিন পর্যন্ত মেহেদি পড়তেই থাকে অল্প অল্প করে, যখন যখন মন চায় তখন। আমরা বোনেরাও কিন্তু মেহেদি পড়াতেও ব্যস্ত থাকতাম। আর ঈদের দিন কার থেকে কত টাকা সালামি নিব সেই চিন্তায় ঘুরতাম, মানে 10 টাকা 20 টাকা দিলেও আমরা অনেক বেশি খুশি হয়ে যেতাম। আর এখনের বাচ্চারা তো 100, 200, 500, 1000 এগুলোই হচ্ছে ওদের সালামি। আর আমাদের সময় 1000 টাকা সব মিলিয়ে উঠতো কিনা তাতেও সন্দেহ, তাই না আপুরা? তো যাই হোক, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। এই তো ওই দিক থেকে ভাবি রোস্ট রান্না কমপ্লিট, আর এদিক থেকে আমার খাসির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ যাবত সময় নিয়ে, তারপর ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে পাতিলে খাসির মাংস রান্না করেছি, আমার আম্মা থাকলে এই পাতিলের আশেপাশেও যেত না। বিয়ের পর আমারও অনেক বেশি প্রবলেম হয়েছে, তবে দেখা যায় সময়ের সাথে সাথে এটাই পছন্দ হয়ে গেছে। এই তো আমরা দুজন মিলে সবকিছু রান্না করে নিয়েছি। পোলাও রান্না করা কমপ্লিট, রোস্টও হয়ে গেছে, খাসির মাংসটাও হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপর আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। রোস্ট আর পোলাও আমার এত বেশি পছন্দ, এই দুইটা
দুইটা হলে আর অন্য কিছু লাগে না। তবুও খাসির মাংসটা জাস্ট একটু টেস্ট করার জন্য নিয়েছি। দুইটাই অনেক বেশি মজা হয়েছিল। পোলাওটার ভিতর তো একদম ঘিয়ে ভরা ছিল, অনেক বেশি মজার। লাস্টে ছিল কোক আর মিষ্টির দই। খেতে খেতে বিদায় নিয়ে নিব। যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।